তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মজার মজার গল্প। গল্পটা শুনে যদি ভালো লাগে তো তোমরা সবাই লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে? অনেক দূরে এক পাহাড়ের আড়ালে বর্ণালী রাজ্যে রাজকুমারী রূপাঞ্জলি থাকত। সে যেমন সুন্দর তেমনই দয়ালু। কিন্তু একদিন এক দুষ্ট ডাইনি রূপাঞ্জলিকে তুলে নিয়ে বন্দি করল কুয়াশা ঢাকা এক পাহাড়ের গুহায়। সারা রাজ্য তখন কান্নার রোল। রাজকুমারীকে উদ্ধার করার প্রতিজ্ঞা করল হিরণময়, এক সাধারণ কাঠুরে। তার এই যাত্রাপথ কত কঠিন ছিল, আর সে কি কি বাধার সম্মুখীন। হিরণময় তার কুঠারটি নিয়ে যাত্রা শুরু করল। পথে তাকে গভীর জঙ্গল আর ভয়ঙ্কর সব প্রাণীর মুখোমুখি হতে হলো। একবার সে একটা জাদুকরী নদীর সামনে পড়ল। নদীটা নিজেই কথা বলত। নদীটি তাকে বলল যদি সে নদীর জলকে পরিষ্কার রাখতে সাহায্য করে তবে নদী তাকে সামনের পথ দেখিয়ে দেবে। হিরণময় তাই করল, আর নদীটি তাকে এক গোপন রাস্তা বাতলে দিল। এরপর সে এক অন্ধকারের গুহায় পৌঁছাল, যেখানে ছিল এক মস্ত দানব। গল্পটা কেমন লাগছে? ভেতরটা ছিল ঘুটঘুটে অন্ধকার। দানবটা ছিল বিশাল আকারের, গলার স্বর মেঘের মতো গর্জন করত। সে হিরণময়ের পথ আটকে বলল, এখানে প্রবেশ করার সাহস তুমি কোত্থেকে পেলে? হিরণময় ভয়ে না পেয়ে বলল, আমি রাজকুমারীকে বাঁচাতে এসেছি, তোমার সাথে লড়াই করতে নয়। দানবটা হিরণময়ের সাহসিকতা দেখে একটু দমে গেল। সে বলল, ঠিক আছে, তুমি যদি আমার 3টি ধাঁধার উত্তর দিতে পারো তবেই আমি তোমাকে যেতে দেব। হিরণময় রাজি হল। আমার কোনো মুখ নেই, কিন্তু আমি কান্নাকাটি করি। আমার কোনো পা নেই, কিন্তু আমি ভ্রমণ করি। আমি কে? হিরণময় কিছুক্ষণ ভেবে উত্তর দিল, সে হল মেঘ। দানবটা খুশি হল। দ্বিতীয় ধাঁধাটা ছিল, আমি জন্মাই অন্ধকারে, কিন্তু আমি মরে যাই আলোতে। আমি কে? হিরণময় উত্তর দিল, সে হল মোমবাতি। দানবটা আরও খুশি হল। সব শেষ ধাঁধাটা ছিল, মানুষ আমাকে যত বেশি ব্যবহার করে আমি ততই ছোট হতে থাকি। আমি কে? হিরণময় উত্তর দিল, সে হল সাবান। দানবটা তখন খুব খুশি হয়ে তাকে যেতে দিল। এরপর হিরণময় ডাইনির প্রাসাদে পৌঁছালো। সেখানে কি হলো শুনতে চাও? ডাইনির প্রাসাদে ঢুকে হিরণময় দেখল রাজকুমারী রূপাঞ্জলিকে একটা কাঁচের খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। ডাইনিটা তখন কুটিল হাসিতে বলল, ওকে মুক্ত করা এত সহজ নয়। আমার একটা মন্ত্র পড়া চাবি আছে, সেটা খুঁজে পেলে তবেই খাঁচা খুলবে। কিন্তু চাবিটা কোথায় আছে সেটা আমি কখনোই বলবো না। হিরণময় প্রাসাদের চারপাশে খুঁজতে থাকল। ডাইনিটা তাকে বিভ্রান্ত করার চেষ্টা